আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চুইঝাল একটি মশলা জাতীয় ফসল। এটা সাধারণত রান্নায় ব্যবহার করা হয় অন্যান্য মশলার মতোই। মশলা হিসেবে ব্যবহার করা এই চুইঝাল খাবারের স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দেয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম জেলাগুলোতে ভীষণ পরিমাণে জনপ্রিয় এই চুইঝাল। সেখানে তো মাংস চুইঝাল ছাড়া রান্না করা কল্পনাই করা যায় না। যে কোনো সাধারণ খাবারের স্বাদ নাকি অসাধারণ হয়ে ওঠে এই চুইঝাল দিয়ে মাংস রান্না করলে। এটা আসলে ব্যবহার করা হয় মরিচের বিকল্প হিসেবে। রান্না করার পর চুইঝালের ডাঁটাগুলো চুষে কিংবা চিবিয়ে খাওয়া হয়ে থাকে। চুইঝালের কাণ্ড, পাতা, শিকড়, ফুল সবকিছুতে ঔষধি গুণ আছে। যারা একটি ভিন্নধর্মী রান্না করতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে রেগুলার ব্যবহারের সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর এতে দিয়ে দিব 4-5 টুকরা দারচিনি, 5 থেকে 6টি এলাচি, 4 থেকে 5টি তেজপাতা, 4 থেকে 5টি লবঙ্গ। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসার পর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, 2 টেবিল স্পুন কাঠবাদাম ও কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার হিটটা মৃদু আঁচে রাখতে হবে এবং মশলাটা কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলার উপর তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাগুলো কষানো হওয়ার পর এতে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর মাংস। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি। মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আজকে আমি এখানে গরুর মাংসের চুইঝাল রান্না করছি। আপনারা চাইলে খাসি, মহিষ, মুরগি, ভেড়ার মাংস দিয়েও এই চুইঝাল রান্না করতে পারেন। এখন আমি মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং মাংসটা ভালো করে রান্না করে নিব। এখন আমি চুইঝালের প্রসেসটা করে নিব। এখানে আমি 1 প্যাকেট চুইঝাল নিয়েছি, যেটা আপনারা বিভিন্ন সুপার শপে পেয়ে যাবেন। এই প্যাকেটের মধ্যে কয়েক টুকরা চুইঝাল রয়েছে। এবার আমি রান্নার জন্য চুইঝালটাকে প্রসেস করে নিব। চুইঝালটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুইঝালগুলোকে একটি চাকু দিয়ে উপরে যে ছাল আছে তা পরিষ্কার করে নিচ্ছি। তবে এই কাজটা চাইলে আপনারা বটি দিয়েও করতে পারেন। লতা জাতীয় উদ্ভিদ হলেও এর বয়স যত বাড়ে চুইঝালের লতাগুলো তত মোটা হয়ে থাকে। আমার এই চুইঝালগুলো একটি সুপার শপ থেকে নেয়া। উপরের ছালগুলো ফেলে দেওয়ার পর চুইঝালগুলোকে আমি মাঝখান থেকে ছোট ছোট ফালি করে কেটে নিব। উপরের ছালগুলো রান্নায় ব্যবহার করা যায় না, এগুলো ফেলে দিতে হবে। দেখুন এখানে আমার চুইঝালটা প্রসেস করে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাংসের মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চুইঝাল এবং দিয়ে দিব কয়েকটি আস্ত রসুন এবং সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা তুলে এতে দিয়ে দিব 1 টেবিল স্পুন স্পেশাল গরম মশলার গুঁড়া। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে মাংসটা তুলে নিব। এবার দেখুন আমার চুইঝাল রান্নাটা কতটা সুন্দর ও ইয়াম্মি হয়েছে। এটা যে শুধু দেখতেই সুন্দর লাগছে তা কিন্তু নয়, এটা খেতেও অনেক মজাদার হয়েছে। আমার বাসায় কোনো অতিথি আসলে তখন আমি চুইঝাল রান্না করি। সবাই আমার রান্নাটা খুবই পছন্দ করে থাকে। খুলনা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে এটি। খাবারের অরুচি, গ্যাস্ট্রিকের সমস্যা, শরীরের ব্যথা, ক্যান্সার প্রতিরোধ সব কিছুতেই এই চুইঝাল আমাদের অনেক উপকার করে। আশা করছি রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।